নমস্কার, আমি দেবব্রত মণ্ডল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বাংলা ব্যাকরণের ক্লাস আমি পরপর ছাড়ছি। আজও বাংলা ব্যাকরণ নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে আমার। আমি মূলত সমাস নিয়ে এখন আলোচনা করছি। সমাসের প্রথম থেকে শেষ অবধি আমি পরপর সমস্ত ক্লাসগুলি আমি কমপ্লিট করব, এরকম একটা সংকল্প রেখেছি। এখন আলোচনা হচ্ছে আমাদের বহুব্রী সমাসের একটি ভাগ, সহার্থক বহুব্রী সমাস নিয়ে। আমি মূলত আলোচনা রেখেছি শ্রেণী শিক্ষণ, নবম দশম শ্রেণী, তৎসহ নিচের দিকে যে শ্রেণীগুলি রয়েছে, এবং চাকরির পরীক্ষা, মূলত স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি সহ অন্যান্য পরীক্ষায় যেখানে বাংলা ব্যাকরণ আসে, সেগুলি লক্ষ্য রেখে যাতে তোমরা খুব সহজে শিখতে পারো, তার প্রয়াস আমি চালাচ্ছি। সমাস একটি কঠিন অধ্যায়, সেটি খুব সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এটি বুঝতে পারলে খুব সহজেই লাগবে। আজ আলোচনা হবে সহার্থক বহুব্রী সমাস। বহুব্রী সমাসের একটি ভাগ শর্ত বহুব্রী সমাস। শর্ত বহুব্রী সমাস কাকে বলে, কিভাবে আমরা চিনব বা নিরূপণ করব, বা এই সমাজ যখন আমরা করব কিভাবে করব, সেটি নিয়ে আলোচনা হবে। তারপর কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আলোচনা হবে। শর্ত বহুব্রী সমাস কাকে বলে? দেখো, যে যে বহুব্রী সমাসে পূর্বপদটি বিশেষ্য এবং সহ বা সহিত সহার্থক উত্তরপদে বহুব্রী সমাস হয়, তাকে সহার্থক বহুব্রী সমাস বলে। অর্থাৎ যে বহুব্রী সমাসে পূর্বপদটি বিশেষ্য হবে এবং সহ বা সহিত সহার্থক এমন শব্দ যুক্ত থাকবে, এবং উত্তর পদে বহুব্রী সমাস হবে, তখন তাকে আমরা বলবো সহার্থক বহুব্রী সমাস। অর্থাৎ এই সমাসের দুটি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। এখানে পূর্বপদ বিশেষ্য হবে এবং পরপদ বিশেষণ হবে, এবং পূর্বপদের সঙ্গে যুক্ত থাকবে সহ বা সহিত সহার্থক এমন যুক্ত থাকবে। আর পরপদ তো বহুব্রী সমাসের চিহ্ন বা লক্ষণ যুক্ত থাকবে, এমন হলে শর্ত বহুব্রী সমাস বলে। তাহলে কি হলো, যে বহুব্রী সমাসে পূর্বপদটি বিশেষ্য এবং সহ বা সহিত সহার্থক উত্তরপদে বহুব্রী সমাস হয়, তাকে সহার্থক বহুব্রী সমাস বলে। এখানে কি হচ্ছে, যে সমাসটি বহুব্রী সমাস হলো, কিন্তু পূর্বপদে বিশেষ্য এবং সহ বা সহিত সহার্থক এমন শব্দ যুক্ত থাকবে, এবং উত্তরপদে বহুব্রী সমাসের চিহ্ন বা লক্ষণ যুক্ত থাকবে। এরকম হলে তখন তাকে আমরা সহার্থক বহুব্রী সমাস বলি বা বলে। নাও আমরা একটা উদাহরণের সাহায্যে পরিষ্কার করি। সপুত্র, সপুত্রকে আমরা কিভাবে ভাঙতে পারি? সপুত্র, সপুত্র, তাহলে এই অর্থটার মধ্যে এটা আছে, পুত্রের সহিত বর্তমান। তাহলে এর মধ্যে কি আছে, যে সপুত্র, সপুত্রকে আমরা ভাঙলে এই অর্থটার মধ্যে লুকিয়ে থাকে সপুত্র, পুত্রের সহিত বর্তমান, অর্থাৎ সে পুত্রের সাথে আছে। তাহলে দেখো, এখানে সহিত এই শব্দটা এখানে চলে আসলো, বা সহার্থক এরকম একটি শব্দ এখানে যুক্ত হলো, তাই এটি সহার্থক বহুব্রী সমাসের একটি দৃষ্টান্ত বা উদাহরণ। নাও আমরা আর একটা উদাহরণ আলোচনা করি। সবেগ, সবেগকে আমরা কিভাবে ভাঙতে পারি? সবেগ, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে সমাসটি, সবেগ, অর্থাৎ সবেগে কেউ যাচ্ছে। তাহলে কি হবে, বেগের সহিত বর্তমান, সবেগ, সবেগ এই কথাটার মধ্যে সমাস লুকিয়ে আছে, বেগের সহিত বর্তমান। সবেগ
বেগের সহিত বর্তমান। এখানে দেখো সহিত এই শব্দটি এখানে যুক্ত হলো। নাও আমরা আরো একটু উদাহরণ আলোচনা করি। সাবধান, সাবধানকে আমরা কিভাবে ভাঙবো? সাবধান মানে কোনো কিছু সাবধান হয়ে যেতে হবে এরকম কিছু। তাহলে অবদানের সহিত বিদ্যমান, অর্থাৎ সতর্ক করে চলা এমন কিছু। সাবধান অবদানের সহিত বিদ্যমান, অর্থাৎ একটি গুছিয়ে চলা বা সতর্কমূলকভাবে চলতে হবে এমন কিছু। তাহলে এখানে আমরা কি করব? এই সহিত, এই সহিত শব্দটির জন্য সাবধান এটি একটি শর্ত বহুব্রীহি সমাসের উদাহরণ। এরপর আমি আরো উদাহরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের সাহায্য হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর অল অফ দি বটন অন করে দিও। সবাই ভালো থেকো, আজ তাহলে এই অবধি।